যখন এসেছে সকলেই তখন সেই সর্পের ভয়ে ভীত হয়ে বালককে রক্ষা করার চেষ্টা করছে, আর বালক ছুটে সেই সর্পকে ধরতে চলেছে। সেই বালক সর্পকে ধরেছেন, সর্পকে ধরে সেখানে রেখে সেই সর্পের উপরেই তিনি শয়ন করে আছেন। সকলে ভগবানের নাম সংকীর্তন করছে, ভগবানের নামকে উচ্চারণ করতে করতে বলছেন, ভগবান তুমি এই শিশুকে রক্ষা করো, ভগবান তুমি আমাদের এই প্রাণ প্রিয় পুত্রকে তুমি রক্ষা করো। সকলেই প্রার্থনা করছেন, আর ভগবান মৃদুমন্দ হাস্যতে তিনি সেই সর্পের উপরে শয়ন করে আছেন। যে বিষয়বস্তু তো আর নবদ্বীপের কোন ব্যক্তি বুঝতে পারছেন না, স্বয়ং ভগবান গৌর হয়ে তিনি বুঝতে পারছেন যে এ সর্প কাল সর্প নয়, এ সর্প স্বয়ং অনন্তদেব। তিনি ভগবানের সেবা, যিনি সর্বক্ষণ ভগবানের সেবা করে থাকেন, যিনি ভগবানের সেবার জন্য ভগবানের শয্যারূপে যিনি অবস্থান করেন, সেই অনন্তদেব। ভগবানের শয্যারও একটি বৈশিষ্ট্য আছে, ভগবান যে কোনো শয্যায় তিনি শয়ন করেন না। ভগবানের শয্যাটায় অতি উত্তম শয্যা চাই। বলে এই জগতে অতি উত্তম শয্যার জন্য আমরা কি করি, শয্যার জন্য কি করি, ভালো ভালো গদি কিনে নিয়ে আসি, ডানলপ গদি, যত দামি ডানলপ গদি নিয়ে আসুন না কেন, একটা বার বসবেন তো সেটি দমে যাবে, তারপরে তো আর হবে না, একবারে এইভাবেই দমে যাবে। একটি বারের জন্য নরম অনুভব হবে, আর হবে হবে না। দ্বিতীয়বার যদি ওঠেন আবার বসেন তো আবার সেই সুখ অনুভূতিটা হবে। এই ভগবানের শয্যার একটা বৈশিষ্ট্য আছে, ভগবানের শয্যাটা অনন্তদেব। কিরকম দেখুন এই শয্যার বৈশিষ্ট্য, ভগবান অনন্তদেবের মাথায় কতটা ফণা আছে, সহস্র, অনেকে সহস্র বলেন, কখনো অনন্ত বলেন। সহস্র মানে একক দশক শতক সহস্র হতে পারে, আবার এই সহস্র শব্দের অর্থ অনন্তও হয়। বলে না হাজার হাজার লোক এসেছে, বলি না আপনার কথা, তা হাজার শব্দের অর্থ কখনো কখনো অনন্ত হয়, আবার কখনো হাজারও হয়। এখানে হাজার শব্দের অর্থ অনন্ত, মানে যার মাথার আর শেষ নেই তাকে বলা হয় অনন্ত। যে সংখ্যাটা আর আমরা কোন প্রকার সংখ্যার দ্বারা অভিব্যক্ত করতে পারি না, তখন সেই সংখ্যাটাকে আমরা বলি অনন্ত। মানে যাকে আর আমরা গুনতে পারি না, যাকে আর কোন সংখ্যার দ্বারা আমরা অভিব্যক্ত করতে পারি না, তাকে সেই শব্দটাকে, সেই সংখ্যাটাকে আমরা অনন্ত যোগ করি। তাই এই অনন্ত নাগের যে মস্তক, এই একটা দুটো এরকম সংখ্যার দ্বারা গণনা করা যায়, এই জন্য তার মস্তকের নাম, তার নাম অনন্ত। তো এই অনন্তদেব ভগবানকে তিনি সেবা করেন, ভগবান তাকে শয্যা করেছেন। দেখুন আমাদের রাতের ঘুমটা ভালো হয় কখন, যদি খুব শক্ত কোনো বিছানা হয় তাহলে ঘুমটা ভালো হয়, শক্ত জায়গায় ঘুম ভালো হয় না। অনেকে এখন গদিতে শুয়ে, আমাদের মাথার দোষ অনেকের আছে, এজন্য অনেকে এখন শক্ত জায়গায় বিরোধ করার চেষ্টা করে। যদি ভয় থাকে, তাই না, যে ভালো শয্যায় আমরা সকলে শুয়ে আছি, কিন্তু কখনো কোন মুহূর্তে যে দুর্বৃত্ত এসে আমাদের প্রাণটাকে ধ্বংস করে দেবে, এ ভয় যদি আমাদের থাকে, ঘুম ভালো হবে হবে না। এজন্য ভালো রক্ষার্থীর প্রয়োজন আছে। এজন্য আমরা অনেকে বডিগার্ড রেখে দিই, দারোয়ান রেখে দিই, খবরদার আমি সারা রাত ধরে ঘুমাবো, তুমি সারা রাত ধরে জেগে থাকবে, আমাকে পাহারা দেবে, যাতে আমার দেহকে কেউ অনিষ্ট না করতে পারে। আর বলে রাতের ঘুমের জন্য আরেকটি বৈশিষ্ট্য আছে, একেবারে ভীষণ যদি আলো হয় তাহলে ঘুম কিন্তু ভালো হবে না, হয় হবে না। আবার যদি একেবারে পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয় তাহলেও ঘুমটা ভালো হয় না, তখন মনের ভিতরে একটা ভয় হয়, চমচম করতে থাকে, সেখানেও ঘুমটা ভালো হয় না। এই জন্য একটা নাইট বাল্বের ব্যবস্থা রেখেছে না, নাইট বাল্ব, জিরো বাল্ব, নাইট বাল্ব, যাই হোক। এই অনন্ত দেবের শয্যার ভিতরেও সেই গুণটি আছে। আর আরেকটা শয্যার আরেকটি বৈশিষ্ট্য আছে, এই গরমকাল আসছে, তাই তো,
এই গরমের দিনে যদি অত্যাধিক গরম যদি হয়, আপনি ভালো করে ঘুমাতে পারবেন? আরে গরম যদি ভালো হয়ে যায়, বিশেষ করে আমাদের এই বেহালা চত্বরে গরমটা আমার মনে হয় একটু বেশি থাকে সবসময়। সে গরম যখন হয় তখন একবার ঘরে একবার বাইরে, একবার বাথরুমে গিয়ে স্নান করে এসে আবার তবুও যেন ঘুমটা ভালো আসে না, তাই না? তো গরম যদি বেশি হয়ে যায় ঘুমটা কিন্তু ভালো হবে না, উঠে সব চুপ দিল, তাই না? তো ভগবান এমন একটি শয্যার ব্যবস্থা করে, যারা অনন্তদেব ভগবানের এই শয্যার সুখ দেওয়ার জন্য নিজেকে সেই প্রকার দেহটা গঠন করেছেন। ভগবানকে তিনি স্নান করিয়েছেন যেন কোন প্রকার দুর্বৃত্ত এসে যেন ভগবান আমার প্রভুকে যেন আক্রমণ না করতে পারে। সর্বত্র এই জগতের যত দারোয়ান আছে, বডিগার্ড আছে, তাদের তো চোখে এক সময় ঘুম চলে আসবে, কতক্ষণ আর জেগে থাকবে? এক সময় তারা তন্দ্রায় চলে যাবে। কিন্তু অনন্তদেব বলছে এক দুটো চোখে এই যে সিসিটিভি লাগিয়ে রাখি আমরা, বলছে এরকম সিসিটিভি অনন্তদেবের কত আছে? বলে কোটি কোটি সিসিটিভি তিনি লাগিয়ে রেখেছেন, কোন দিক থেকে